বন্ধ হয়ে গেল কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা। মঙ্গলবার থেকে এই পরিষেবা বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। হিন্দুস্তান টাইম জানিয়েছে, ট্রাম পরিষেবা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা চলছে। সেখানে রাজ্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। এর মধ্যে ট্রামকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, এবার থেকে শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য চলবে একটি ট্রাম। শহরের রাস্তায় থাকা ট্রাম লাইনগুলি এবার তুলে ফেলা হবে। ভারতের একমাত্র শহর হিসেবে ট্রাম চলে কলকাতায়। বর্তমানে কলকাতার দুটি রুটে চলত ট্রাম। একটি ছিল বালিগঞ্জ ধর্মতলা, অপরটি শ্যামবাজার ধর্মতলা রুট। তবে এই দুই রুটেও যাত্রী পরিবহন বন্ধ হবে ট্রামের। স্নেহাশিস চক্রবর্তী বলেন, এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে। যারা কলকাতায় আসবেন তারা চাপবেন। একটি জনস্বার্থ মামলা চলছে, কোর্টও জানতে চেয়েছে আমাদের সিদ্ধান্ত। বাকি কোনো রুটে ট্রাম চলবে না, লাইনও তুলে ফেলবো। রাস্তা বাড়েনি, যান বেড়েছে, তাই যানজট হচ্ছে। এভাবে ট্রাম চালানো অসম্ভব। উইকিপিডিয়ার তথ্যমতে 1873 সালে প্রথম আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ট্রাম চালু হয়। এই যাত্রাপথের দৈর্ঘ্য ছিল 3.9 কিলোমিটার, কিন্তু যাত্রীর অভাবে এই পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি নামে একটি লন্ডন ভিত্তিক কোম্পানি কলকাতায় ট্রাম পরিষেবা শুরু করে।